আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে, বিকাল থেকে শুরু করলাম। এখানে টমেটোর টকটা রান্না করে নিব আর ভর্তা বানাবো। আজকে 2 আইটেমের ভর্তা বানাবো। ভাত দিয়ে ইফতার করবে সবাই। আসলে তেলের জিনিস ভাজা পোড়া খেলে অনেক সমস্যা দেখা দেয়, তার জন্য ভাজা পোড়া আজকে বানাবো না। এই যে দেখেন আমার শাশুড়ি ভর্তাটা রেডি করে নিচ্ছে এক এক করে। আমার শাশুড়ি এখান দিয়ে ভর্তা রেডি করছে আর আমি রান্না বান্না করছি। এখান দিয়ে আমি পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা সব কেটে নিছি। আর আব্দুল্লাহর জন্য সকালের নাস্তা বানিয়ে নিছি। ও খেতে চায় না, এই যে দেখেন মোবাইল দেখতেছে। তো প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা কথাই বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখান দিয়ে টক মাছ দিছি, তারপরে নারকেল দিয়ে দিছি। এই যে টক রান্না করতেছি। আর মটরশুঁটিটা আমি ভাপ দিয়ে তারপর রেখে দিব ডিপে ভোর রাতের জন্য, শেষ রাতের জন্য। এখানে পাবদা মাছ রান্না করে নিব। আর আমার শাশুড়ি এখানে ভর্তাটা রেডি করে নিচ্ছে। আসলে রোজা রেখে কাজ করাটা অনেক কষ্টের, আর রোজা রেখে বয়স দিতেও অনেক কষ্টের। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। এখানে আমি টকটা বাগার দিয়ে নিচ্ছি, পেঁয়াজ তারপর রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। তো আমার বাগার দেওয়াটা হয়ে গেছে। আসলে আমি একটু অসুস্থ, আমার গলার সমস্যাটা দিন দিন দেখা দিচ্ছে, আমার থাইরয়েডের সমস্যা। এখানে আমার টকটা হয়ে গেছে। তারপরে এই যে ইফতারের জন্য ভাজা পোড়া করব না, লুডুস রান্না করব সবার জন্য। আসলে আমি তেল অনেক কম দিই, আপনারা তো সবাই দেখছেন আমি তেল কম দিয়ে রান্না বান্না করি, কারণ আব্দুল্লাহর বাবা অত বেশি তেল খেতে পারে না, সমস্যা হয়। এখানে আমি পেঁয়াজ, টমেটো দিয়ে তারপরে নুডলসটা আগে সিদ্ধ করে নিয়েছি, 2টা ডিম দিয়ে দিচ্ছি। এই যে এখন ভাজা ভাজা করার পর এখন নুডলসটা দিয়ে দিব। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো রান্নার কোনো এক্সপার্ট না, আমি যেভাবে রান্না করি তো দেখানোর চেষ্টা করতেছি। আমার আপুরা তো অনেক সুন্দরভাবে রান্না করে বা অনেক সুন্দরভাবে কথা বলে, আমি তো অত সুন্দরভাবে কথা বলতে পারি না। তো আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমার লুডুসটা রান্না হয়ে গেছে। এখানে দেখেন আব্দুল্লাহ টুপি পরে গাড়ি চালাচ্ছে, তো ওকে একটু ভিডিও করে নিছি। আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, আব্দুল্লাহ যেন মানুষের মতন মানুষ হতে পারে। ওর বাবা সবসময় মাথায় টুপি দিয়ে থাকে, ও ওখানে এটা দেখে তারপর মাথায় টুপি দেয়। যাই হোক, এখানে ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে বসে গেছি আমরা, আব্দুল্লাহর বাবাও বসে গেছে। তো এখানে এই যে আমার শাশুড়ি সব কিছু রেডি করে দিচ্ছে। তো কেমন হয়েছে আমার ভিডিওটা বা কেমন হয়েছে আমাদের ইফতারের আয়োজন, আমরা আল্লাহ যা রিজিকের আছে তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ইফতার করার পর এখন এই যে রান্না করার জন্য আবার চলে আসছি। আসল কথা কি জানেন, আমি আগে ইফতারের আইটেম করি, তারপরে আস্তে ধীরে শেষ রাতের জন্য, ভোর রাতের জন্য যাই বলেন ওইটা তারাবি নামাজ পড়ি, তারপর আর তরকারি বসাই দিই। আস্তে আস্তে নিরিবিলিতে আমি রান্না করি, কারণ বিকালবেলা অনেক কাজ থাকে, এত কাজ একলা একলা করা যায় না। তার জন্য ভোর রাতের জন্য আস্তে ধীরে রান্না করি। আগে যেটা জরুরি সেটা আগে রান্না করে নিই। এখানে পাবদা মাছ রান্না করে নেব, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো, হলুদ, রসুন এগুলি দিয়ে দেব। তারপরে একটু ভাজা ভাজা হলে তারপর আমি মাছটা দিয়ে দেব। ভোর রাতে কোনো তরকারি খাওয়া যায় না, তার জন্য সবসময় চেষ্টা করি একটা মাছ ভুনা করে রাখতে, শর্টকাট।
কারণ ভোর রাতে এমনিও ঘুমের থেকে উঠলে কিছুই খেতে পারি না। এখানে দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তারপর পাবদা মাছটা দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা একটু কষানো হলে তারপরে আমি অল্প করে পানি দেব। এই যে আমার পাবদা মাছটা কষানো হয়ে গেছে, এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আসলে আমার ক্যামেরাটা অত বেশি ভালো না, তার জন্য একটু সুন্দর আসছে না। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে সবাই জানাবেন। তো এখান দিয়ে আমি নামাজ পড়ছি আর তরকারি রান্না করতেছি। আব্দুল্লাহ দেখেন টুপি বেঁকা হয়ে রয়েছে, তা আমি বলতেছি তুমি টুপিটা ঠিক করো। এই যে আমার ধনিয়া পাতা দিয়ে দিছি মাছের মধ্যে। তা আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে। আমি যদি নামাজ পড়ি আব্দুল্লাহকেও আমার সাথে দাঁড় করাই নামাজ পড়ার জন্য। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।